আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয় বলার উদ্দেশ্য করেছি, নিয়ত করেছি, সেটি হচ্ছে জুমার দিনের কিছু করণীয়। আমরা বহুবার বহু খুতবায় শুনেছি, শুনতে চলেছি, শুনছি, ইনশাআল্লাহ আগামীতে শুনবো। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমরা শোনার পরে সেই হাদিস অনুযায়ী, কোরআনের আয়াত অনুযায়ী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ আদেশ অনুযায়ী আমরা আমল করতে পারছি না। আমাদের সব থেকে দুর্ভাগ্য এটাই। আমরা হতভাগা মুসলমান। আজকে আমরা দুনিয়ার আনাচে কানাচে এখানে সেখানে মার খাচ্ছি আমাদের আমলের কারণে। আমরা নিজেরাই নিজেকে মার খাওয়ার কাজ করছি, এই জন্য আমরাকে মার পড়ছে। তার কারণ একটাই, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোরআনের মধ্যে আমাদের উপদেশ, আদেশ, হুকুম দিয়েছেন, সেই হুকুম অনুযায়ী আমরা আমল করতে পারছি না, করার চেষ্টা করি না। সেই জন্য আমরা আজকে হতভাগা। আমি কোরআনুল কারীম থেকে একটি আয়াত পাঠ করেছি, সূরাতুল জুমআ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে ঈমানদারগণ, হে ঈমান ওয়ালা, যখন তোমরা জুমার সালাতের আজান শুনতে পাবে, তখন তোমরা কেনাকাটা, তোমাদের কাজকর্ম সব ছেড়ে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকিরের দিকে, আল্লাহ তাআলার ইবাদতের দিকে অগ্রসর হও। অর্থাৎ আল্লাহর ইবাদতের দিকে এগিয়ে এসো। এখানে ফাসআউ শব্দটির অর্থ বলা হচ্ছে যে সালাতের দিকে এগিয়ে যাওয়া, এনে দ্রুত গতিতে। দ্রুত গতিতে তার মানে এটা নয় যে দৌড়ে যেতে হবে, সেটা না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নামাজের জন্য দৌড়ে যাওয়া ঠিক নয়, স্লো আসতে হবে। যেমন আমরা নরমাল চলাফেরা করি, যেমন আস্তে হাঁটা আমাদের, যেমন হেঁটে আমরা চলি, সেই মতো নামাজের জন্য আসতে হবে আমাদেরকে। তো এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম, যখন আজান হয়ে যায়, অর্থাৎ সালাতের জন্য ডাক দেওয়া হয়, তখন আমাদের আর কোনো কাজ কর্ম, বেচা কেনা, কোনো কিছুই করা চলবে না। সব বন্ধ করে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকিরের দিকে, অর্থাৎ সালাতের দিকে। এই যে আজকে একটি গুরুত্বপূর্ণ দিন, ইয়াউমুল জুমআহ, যেটিকে বলা হয়েছে জুমা, এই জন্য বলা হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের দিনে সমস্ত যত বস্তু রয়েছে, সব বস্তুর কার্যকলাপগুলো কমপ্লিট করে থাকেন, পরিপূর্ণ করে থাকেন আজকের দিনে। সেই জন্য আজকের দিনটিকে জুমা বলে নাম দেওয়া হয়েছে। আর দ্বিতীয় কথা, এই যে অন্যান্য নামাজের মতো আমরা যেমন অন্যান্য নামাজ নিজের নিজের এলাকায় পড়ে নি, সেই মতো না। আজকে এই যে নামাজটি, অন্যান্য দিনে এই নামাজের নাম হয় জোহর, সালাতুল জোহর, কিন্তু আজকে জুমা দেওয়া হয়েছে। তার কারণ সব গ্রামবাসী একত্রিত হয়ে এক জায়গায় এসে আমরা সালাত আদায় করি, এর জন্য আজকের দিনটির নাম দেওয়া হয়েছে ইয়াউমুল জুমআ, অর্থাৎ জুমার দিন। আর আমি আরেকটি কথা, যে হাদিস থেকে আমি একটি হাদিসের অল্প একটু বাক্য, সেই বাক্যর কত মূল্য বা সেই বাক্যর যে কত পাওয়ার, সেই জিনিসটা আমরা দেখব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। এই যে আজকে আমরা সালাতের জন্য এখানে এসেছি, জুমা মসজিদে এসেছি, এখানে আমাদের উদ্দেশ্য, অর্থাৎ নিয়াত, আমাদের যদি নিয়াত পরিপূর্ণ না থাকে, আমাদের নিয়াত যদি সঠিক না থাকে, তাহলে আমরা এখানে যে এসেছি, আমাদের এখানে আসাটা ব্যর্থ হয়ে যাবে, কাজে আসবে না। তার কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ছোট থেকে ছোট কাজ হোক না কেন,
আমাদের সর্বপ্রথম আমাদের নিয়াত ঠিক করতে হবে। আমি এখন কোথাও যাওয়ার উদ্দেশ্য করেছি, যাব কি কারণে, আমার উদ্দেশ্য লক্ষ্য কি, কি করতে যাব আমি, ওই যে যাওয়ার লক্ষ্য উদ্দেশ্যটা আমার ঠিক করতে হবে আগে। তাহলে আমি কি হতে পারবো, সফল হতে পারবো সেই কাজে। যেমন ধরুন আমি এখন কোথাও এখান থেকে কোনো ডক্টরের কাছে যাওয়ার উদ্দেশ্য করেছি। এবার ডক্টরের কাছে উদ্দেশ্য মানে কি, আমার নিয়তে আছে আমি অমুক ডক্টরের কাছে যাব, কি করতে, চিকিৎসা করতে নিয়ত রয়েছে। তাহলে হবে কি, ইনশাআল্লাহ সেই ডাক্তারের যে আমরা উদ্দেশ্যে রওনা হয়েছিলাম সেই উদ্দেশ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পরিপূর্ণ করবেন ইনশাআল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকল কাজে, সকল ক্ষেত্রে, সর্বক্ষেত্রে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নিয়তকে পরিপূর্ণভাবে ক্লিয়ার করে নেওয়ার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবকিছু কাজকে কবুল করুন, আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد। আজকে আমরা হতভাগ্য মুসলিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্রে বলেন কুরআনুল কারীমের মধ্যে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। বলা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করছেন তার নবী অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তুমি বলে দাও তাদেরকে যে তারা অর্থাৎ উম্মতকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের উদ্দেশ্যে বলা হয়েছে যে তোমার উম্মতকে বলে দাও যে তোমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসতে চাও, আমরা সকলেই যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসতে চাই, বলা হচ্ছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, মানে আল্লাহকে যদি কেউ ভালোবাসতে চায় তাহলে ফাত্তাবিউনি। ফাত্তাবিউনি অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমাকে অনুসরণ করো, আমার অনুসরণ করো। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজের আমাদেরকে আদেশ দিয়েছেন, রাসূলের আদেশ ছাড়া, রাসূলের অনুসরণ ছাড়া যদি আমরা কাজগুলো করি তাহলে আমরা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভ করতে পারবো? কখনোই পারবো না। তার কারণ আল্লাহ স্বয়ং কোরআন মাজিদের মধ্যে বলে দিয়েছেন ফাত্তাবিউনি, ইয়ানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা করতে হবে। ইত্তেবা কেমন? যে কোনো ক্ষেত্রে, চলাফেরায়, উঠা বসায়, আমাদের কর্মজীবন, আমাদের বিয়ে শাদী, আমাদের যাবতীয় এ টু জেড সব ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে আদেশ রয়েছে, নির্দেশ রয়েছে, সেটা আমরা কি করে জানবো? হাদিস এর মাধ্যম দিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যেভাবে জানিয়ে দিয়েছেন, সহিহ বুখারী, সহিহ মুসলিম, ইবনে মাজাহ, আবু দাউদ, তিরমিজি, নাসাই, অনেক হাদিস রয়েছে। এই হাদিসের মাধ্যম দিয়ে আমাদের প্রতি জুমায়, আলহামদুলিল্লাহ প্রতি জুমায় এখানে খতিব খুতবা দেন আর আমরা শুনি। কিন্তু আমাদের এই যে শোনা, আমাদের এখানে যতগুলি আমরা লোক বসে রয়েছি এর মধ্যে হয়তো কিছু সংখ্যক লোক, আমি বলছি না 10%, 20%, সেটা বলছি না, কিছু সংখ্যক লোক, অল্প সংখ্যক লোক আমরা কি করি, মন দিয়ে, ধ্যান দিয়ে বোঝার চেষ্টা করি। যে খতিব সাহেব কি কথাগুলি বলছেন, কি বলার চেষ্টা করছেন, কথাগুলি হয়তো একটি যদি কথা আমরা বুঝে ফেলতে পারি, হয়তো ওই কথার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনকে পাল্টে দিতে পারেন। আজকে জুমার যে কিছু করণীয়, জুমার দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে বলতে হবে। আরেকটি কথা, সব থেকে কৃপণ সেই ব্যক্তি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সব থেকে কৃপণ কে? যে পয়সা খরচ করেন সে, যে অন্য মিসকিন দরিদ্রদেরকে দান করেন সে না, সব থেকে
কৃপণ হলো সেই ব্যক্তি যে আল্লাহ সুবহানাহু রাসূলুল্লাহ